মহাসড়কে দেদারসে মোটরসাইকেল চালানোর দিন শেষ হচ্ছে। দেশের সড়ক ও মহাসড়কে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার এবং মোটরসাইকেলের ঘন্টায় ৬০ কিলোমিটার। তবে শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও থ্রি হুইলার। ২০৩০ সালের মধ্যে সড়কে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরসাইকেলের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ২০২৪ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে বিষয়টি জানা যায়। ওই পত্রে ১০ ধরনের জন্য সড়কের ৬টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করতে দেখা গেছে। নির্দেশনা অনুযায়ী প্রাইভেট কার ও মাইক্রোবাসের মতো হালকা যাত্রীবাহী গাড়ি এবং বাস মিনিবাসের মতো মধ্যম ও ভারী যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ ঘন্টায় ৮০ কিলোমিটার, জাতীয় মহাসড়কে ৭০ কিলোমিটার, জেলা সড়কে ৬০ কিলোমিটার, উপজেলা সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে ৪০ কিলোমিটার গতিতে চলবে। এছাড়া শহর এলাকার সংকীর্ণ সড়ক ও গ্রামীণ সড়কে এসব যানের গতি ৩০ কিলোমিটার রাখতে হবে। মোটর সাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার, জাতীয় মহাসড়কে ও জেলা শহরে ৫০ কিলোমিটার, উপজেলা সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে ৩০ কিলোমিটার গতি রাখতে হবে। এছাড়া শহর এলাকার সংকীর্ণ শহরে ২০ এবং গ্রামীণ সড়কে ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাতে হবে। ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি মালবাহী মোটরযান ও ট্রেইলারযুক্ত আর্টিকুলেটেড মোটরযান জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার, জাতীয় মহাসড়কে ৪৫ কিলোমিটার, জেলা শহরে ৪০ কিলোমিটার, উপজেলা সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে ৩০ কিলোমিটার গতিতে চলবে। এদিকে এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে ৩ চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে নতুন নির্দেশিকায়। অন্যান্য সড়কে অনুমতি সাপেক্ষে ঘন্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার ৩ চাকার গাড়ি চলাচল করতে পারবে। এছাড়া সড়ক বাঁক, জাংশন, জ্যামিতিক কাঠামো, পারিপার্শ্বিক পরিবেশ, দুর্ঘটনার ঝুঁকি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানকে মোটরযানের শ্রেণী ধরন অনুযায়ী নির্দিষ্ট দূরত্বের জন্য ট্রাফিক আইন ম্যানুয়াল অনুযায়ী স্ট্যান্ডার্ড ট্রাফিক সাইন পোস্ট ও গতিসীমা প্রদর্শন করা হবে। মালবাহী মোটরযান সহ অন্যান্য স্বল্প গতির মোটরযান সর্বদা সড়কের বাম পাশের লেন দিয়ে চলাচল করবে। শুধুমাত্র ওভারটেক করার সময় ডান লেন ব্যবহার করতে পারবে। কখনো বাম লেন দিয়ে ওভারটেক করা যাবে না। আর এখন থেকে এই নির্দেশিকায় গতিসীমা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।